আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এগ মোমো রেসিপি। অনেকেই তো অনেক মোমো খেয়েছেন, তবে একবার এগ মোমো বানিয়ে দেখবেন, অনেক মজার হয় খেতে। সাথে থাকছে সস। তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি এবং দুটির মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ এবং হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবং হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে। এখন একটি ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। আলু ভাজা হলে উঠিয়ে নিচ্ছি। এখন ময়দার ডো তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে ভালোভাবে ময়দা মেখে নেব এবং ঠান্ডা পানি দিয়ে সফট ডো তৈরি করে নেব। এখন রুটি বেলে আমি মোমোর সাথে কেটে নিয়েছি। এখন মোমোর শেপ দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরো মোমোর ভিডিও আছে, দেখতে পারেন। আর এটা বোঝানোর কিছু নাই, দেখে বুঝতে হবে। সবগুলো মোমো একই প্রসেসে বানিয়ে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি একটু সয়াবিনের তেল। তারপর এখানে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড রাখার পর এখানে হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। মোমো হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন তৈরি করব মোমোর জন্য স্পেশাল সস। তার জন্য এখানে আমি 1/3 কাপ তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি এবং চিলি ফ্লেক্স। কিছুটা গরম হওয়ার পর তেল নামিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করছি 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ এবং উপরে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। এখন গরম গরম পরিবেশনের পালা। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।